সুপ্রিয় ফুটবল প্রেমীরা, ফুটবল নবজাগরণে আপনাদের সবাইকে স্বাগতম। সিঙ্গাপুর এবং ভুটানের ম্যাচকে সামনে রেখে নতুন স্কোয়াড দেখা সবার প্রায় শেষ, আর আমরা এই শেষ থেকেই শুরু করব। প্রথমেই মায়ের দোয়া ফুটবল টিমের প্লেয়ারদের নিয়ে দু চারটি কথা বলি। আলস্য করা দুলারের শরীর আমাদের দেশীয় ফুটবলারদের। তারা চান হেলে দুলে খেলাধুলা চালিয়ে যেতে, পরিশ্রম করে শুধু খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য। এর চাইতে বেশি কিছু দেওয়ার কথা তারা ভাবতেই পারেন না। দল জিতলে জিতলো, না জিতলে কি আর করা। বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি ফুটবলের লড়াই তাদের কোনো প্রয়োজনই নেই। জাতীয় দল একে ওকে হারাবে, সাফ জিতবে, এশিয়া কাপে খেলবে, এই স্বপ্ন আপনি আমি হয়তো দেখি, কিন্তু এসব খেলোয়াড়রা কখনোই দেখেন না। যে দুই তিনজন দেখেন তারা অন্যদের বুলিং বা গ্রুপিংয়ের শিকার হয়ে সেভাবে আর মরিয়া হয়ে উঠতে পারেন না। তাই প্রশ্ন উঠছে, প্রবাসী ফুটবলারে কি মুক্তি মিলবে আমাদের দেশীয় এই ফুটবল জগতে? বর্তমান সময়ে আমাদের ডুবে যাওয়া তরী কিনারায় তুলতে ইউরোপ হতে ভালো মানের ফুটবলাররা ছুটে আসছেন দেশের টানে। জামাল ভুঁইয়ার সূচনায় একে একে তারিক, কোয়াজেম, হামজা, সামিদ সুম এবং ফাহমেদুল সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যাওয়া ফুটবলাররা। আশা করি গত ইন্ডিয়ার ম্যাচ স্মরণ করে একজন গোল ফিনিশার এবং ভালো মানের প্লেয়ার একাদশে থাকবে, আমরা এটাই চাই। কোনো পেশি শক্তির দায়ে নয়, মানের দিক বিবেচনায় দেশের স্বার্থে দল গঠন হোক, আর এই দলের মধ্যে বিদেশিদের প্রাধান্য দেওয়া হোক। তাতেই আমাদের ফুটবল জগতের উন্নতি ঘটবে এবং আলোড়ন সৃষ্টি হবে, যেহেতু প্রায় শুরু হয়ে গিয়েছেই। তালিকায় বিদেশি লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী, সামিদ সুম, ফাহমেদুল, তারিক কাজী, খোয়াজেম এবং জামাল ভুঁইয়া, তাদের মূল্যায়ন সঠিকভাবে করা হোক। তাহলে দেখবেন সকল ম্যাচে আমাদের জয় নিশ্চিত থাকবেই। দেশের ফুটবল এগিয়ে নিতে, ফুটবলের জাগরণ ঘটাতে প্রতিটি ম্যাচ গুরুত্ব সহকারে বিশ্লেষণ করতে হবে। দেশীয় দক্ষ ফুটবলারদের মূল্যায়ন আবশ্যক। আমাদের বিদেশি ফুটবলারদের অভাব নেই, সবাই এশিয়ার সেরাদের সেরা। ইউরোপীয় লিগ মাতাচ্ছেন তারা, এজন্য আমাদের ফুটবল নিয়ে বৃহৎ আকারে স্বপ্ন দেখতে হবে। মার্কেট ভ্যালুতে যেমন আমরা এশিয়ার মধ্যে সেরা টিম, ঠিক তেমনই সাফ, এশিয়া কাপ সহ বিশ্ব মঞ্চের দরবারে জানান দেওয়ার সময় এখন। এগিয়ে যাক বাংলাদেশ ফুটবল, এগিয়ে যাক বাংলাদেশ।